ফারুক ভাই, জি আপনার এই যে এখানে আমরা যে বড় যে শেডটা দেখতেছি, এখানে আবার একটা খালি জায়গা দেখতেছি। এই খালি জায়গাটা কি আপনি মুরগির জন্য রেখে দিলেন, না আপনার কোনো ইনস্ট্রুমেন্ট রাখার জন্য রাখছেন? না, এখন তো মুরগি একটু বড় হবে, পরে জায়গাটা ছেড়ে দেবো আর কি। তার মানে কি ছোট থাকা অবস্থায় আরো মনে হয় সংকীর্ণ ছিল জায়গা? জায়গা সংকীর্ণ ছিল, যত বড় হবে তখন আস্তে 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 জায়গাটা বাড়ায় আর কি, কারণ একবারে ছেড়ে দিলে মুরগির ঠান্ডা লাগে, বেশি পাতলা হয়ে গেলে। আমাকে যদি এই শেডটা কতটুকু সাইজ আছে? এই শেডটা আছে ধরেন আপনার প্রায় 2000 স্কোয়ার ফিট। 2000 স্কোয়ার ফিট। আপনার 1000 মুরগির জন্য কতটুকু জায়গার প্রয়োজন হয়? 1000 গরম শীতকালে 1000 স্কোয়ার ফিটের জন্য 1000 স্কোয়ার ফিট, আর 1000 মুরগির জন্য 1000 স্কোয়ার ফিট যথেষ্ট। আর গরমকালে 1000 মুরগির জন্য 1500 স্কোয়ার তার ফিট। মানে শীতে ওই মুরগির হারে মুরগি যদি 1000 হয় তার জন্য আপনার 1000 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন। আর গরমের সময় হলো 1000 মুরগির জন্য 1500 স্কোয়ার ফিট। 1500 স্কোয়ার ফিট জায়গা দরকার। আচ্ছা আচ্ছা, এদেরকে তো ওই যে খাবারটা শুধু কি পোল্ট্রি দিচ্ছেন না? জি। এর বাইরে কি অন্য কোনো কিছু আছে? না না, আর কোনো কিছু নেই, শুধু ওই পোল্ট্রিটাই? হ্যাঁ, পোল্ট্রি ফিডটা দিচ্ছেন? হ্যাঁ, ফিডটাই দিচ্ছি। আচ্ছা, 3 বেলা খাবার দিচ্ছেন এদেরকে? জি জি। কতটুকু হবে এটা একটু দেখেন তো। এটা 1 কেজি হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ হবে। আমি তো দেখাই দর্শকদেরকে। দর্শক দেখুন, এটা হলো ফারুক ভাইয়ের পরিশ্রম এবং সফলতা, যে উনি আসলে রীতিমতো যে পরিচর্যা করতেছেন। এখানে ওনার সাথে আমরা একটু কথা বললাম যে একটা খাবারের যে বিষয়টা বললো, যে এদেরকে এক নাগারে সারাদিন খাবার দিয়ে রাখেন উনি। আমরা তার কাছ থেকে তো শুনি যে উনি খাবারটা কীভাবে দিচ্ছে। যে মুরগির তো আমরা জানি যে অনেক সময় বদ হজম হয়, খাবারও অপচয় হয়, ওই জিনিসগুলো কীভাবে উনি একটু মোকাবেলা করেন আমরা তার কাছ থেকে তো শুনি। ফারুক ভাই, আমরা জানি যে অনেকে আপনার মুরগি কিন্তু প্রচুর পরিমাণে খাবার দিয়ে রাখে। জি জি। প্রচুর পরিমাণে খাবার দেওয়া কি ভালো, না আপনার 3 বেলা যে আপনি খাবারটা দিচ্ছেন মুরগির খাবারও অপচয় হবে না, মুরগির বদ হজম হবে না, সেই জিনিসগুলো আপনি কীভাবে পরিচালনা করতেছেন? পরিচালনা করে 3 বেলা খাদ্য দিলে মুরগির একটু মানে বদ হজমটা কম হয়। খাবারটাকে একটু টানে টানে একটু টানে কম দিতেছি, দেখা যায় ক্ষুধাটা লাগে, খাদ্যটা অপচয় কম হয়। অনেক টাইমে হয় কি, যেমন 3000 মুরগি ফাল থেকে যদি 5 ব্যাগ খাদ্য আমার হয় থেকে যায়, তাহলে তো প্রায় 15-16 হাজার টাকা এটা বাড়তি হয়। তার মানে আপনি বলতেছেন যে এদেরকে যদি একটু খাবারটা টান টান করে দেওয়া হয় তাহলে এরা মুরগির জন্য ভালো, বদ হজমটা হবে, তাই তো? জি। আমরা অনেকেই দেখছি যে আপনার শুধু খাবার দিয়ে রাখে, কিন্তু দেখা যায় কি মুরগির আপনার বদ হজমটাও হয়, খাবারটাও অপচয় হয়। বদ হজম হলে তো মুরগির প্রচুর পরিমাণ খাদ্য ঘাটতি হয়। সেটা তো ঠিক আছে, অবশ্যই খাদ্য ঘাটতিও হয়, মুরগিরও ক্ষতি হয়। তাহলে আমরা কিন্তু আসলে যদি এই পরিকল্পনাগুলো ব্যবহার করি তাহলে হয়তো দেখা যায় আমাদের খাবারটা অপচয় কম হবে, অর্থনৈতিকভাবে আমাদের খরচটা কম হবে, এবং মুরগিগুলোও সুস্থ থাকবে, তাই তো? জি। আচ্ছা, আর আমাদেরকে যে বললেন যে এখানে মুরগির বয়সের আরেকটু যখন বয়স হবে তখন এই শেডটা আপনি পূরণ করবেন মুরগি দিয়ে? হয়, জায়গাটা দিয়ে ছেড়ে দিলে পুরো জায়গা পূরণ হয়ে যাবে। আচ্ছা। ফারুক ভাই, আপনার তো এই যে মুরগিগুলোর তো আপনার তো মানে ভ্যাকসিন দিতে হয়, তাই না? জি জি জি। কি ভ্যাকসিনটা দেন এদেরকে? তো 7 দিনে রানীক্ষেতের ভ্যাকসিন দিই। 7 দিনে? মানে এটা কি দিতেই হয়? দিতে হয় কনফার্ম। আচ্ছা। তারপরে আপনার 12 দিনে গাম্বুরা ভ্যাকসিন আছে। আচ্ছা। আবার 17 দিনে রানীক্ষেতের ভ্যাকসিন আছে। আচ্ছা। এই আর কি। মানে 12 দিনে দেন কোনটা? গাম্বুরা? রানীক্ষেত দিই 7 দিনে গেলে। 7 দিনের সময়। আর 12 দিনে গেলে দিই গাম্বুরা। এরপরে আবার 17 দিনে গেলে আবার রানীক্ষেতের একটা ভ্যাকসিন ব্যবহার করি। আচ্ছা। আর এর মাঝে কি আর কোনো এমনি কোনো অন্য কোনো রোগের কোনো আক্রমণের শিকার হয়নি এগুলো এই মুরগি? হয়তো কিছু ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়। ঠান্ডাটা বেশি। মানে তার মানে এই ব্রয়লার পোলট্রিগুলো মূলত আপনার মনে হয় ঠান্ডাটাই বেশি হয়, ঠান্ডাটা আক্রমণ করে বেশি। কারণ 1 মাস কারো তো তখন আবার ওই ঠান্ডার ওষুধটা আপনারা মেডিসিন জি। আচ্ছা। ফারুক হোসেন বিশ্বাস করেন যত্ন ছাড়া লাভ সম্ভব নয়, তাই প্রতিটি মুরগির খাবার ও পানির সময়সূচি নির্ধারিত। খাবারের সময় যাতে মুরগিগুলো গাদাগাদি করে হিটস্ট্রোক বা শারীরিক ক্ষতির শিকার না হয় সেজন্য তিনি ব্যবহার করছেন বিজ্ঞানসম্মত পদ্ধতি। নিয়মিত পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর সঠিক টাইম ম্যানেজমেন্টের মাধ্যমেই তিনি নিশ্চিত করেন প্রতিটি মুরগির সুস্থতা ও দ্রুত বেড়ে ওঠা। শুধু তাই নয়, আজ তিনি এতটাই অভিজ্ঞ যে
মুরগির ছোটোখাটো রোগ কিংবা ঠান্ডাজনিত সমস্যাও নিজেই চিহ্নিত করে চিকিৎসা দিতে পারেন।